গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সাথে তোমার দাদাভাই। আজকে দুইজন একসাথে ব্লগে এসেছি সকাল সকাল। আজকে তো সকালবেলা উঠে পড়েছি দুজনেই। সপ্তাহের প্রথম দিন, সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। কিন্তু কালকে তোমাদের দিদি যে অ্যানুয়াল স্পোর্টসে একটা বিশেষ রাউন্ডে সেকেন্ড হয়েছিল, সেই প্রাইজটা কিন্তু আজকে সকালবেলাতেই বাড়িতে এসে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই সে প্রাইজটা কী পেল। এই হচ্ছে সেই প্রাইজ, ননস্টিক কুকওয়্যার। কোনো রকম এন্ট্রি ফি না নিয়ে যথেষ্ট ভালো প্রাইজ দিয়েছে। বন্ধুরা, সকালের পর এখন সন্ধে, এই জাস্ট আবার ব্লগ শুরু করলাম। সারাদিন নানান কাজে ব্যস্ত থাকার জন্য আর সেইভাবে ব্লগ শুরু করা হয়নি। তা বলো, তোমরা কেমন আছো? আমরা তো রেগুলার ব্লগ দিতে চেষ্টা করছি, ওখান থেকে আপডেট পাচ্ছ কেমন আছি না আছি। তা তোমাদের কথা একটু আমাদের সাথে শেয়ার করো, তোমরা কেমন আছো না আছো সেটাও আমাদের জানাও। তাহলে কী করে বুঝি বলো দেখি। আমরা তো ব্লগ দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। তোমরা যদি একটু আমাদের পাশে আছো তো অবশ্যই একটু কমেন্টস করো, এগুলো তারা তো বুঝতে পারি যে হ্যাঁ হ্যাঁ আমাদের বন্ধুরা আমাদের পাশে আরও আছে। যাই হোক, চলো। আজকে বিকেলের স্ন্যাক্সে তোমার মুড়ি আর পেঁয়াজি করেছিলাম বাড়িতে, সেটাই খাওয়া হয়েছে। তোমাদের দাদাভাই তো অফিস থেকে বাড়ি আসতো, তারপর এসে একটু কিছু কাজ রয়েছে, সেগুলো নিয়ে একটু ব্যস্ত রয়েছে। তো দেখাচ্ছি, চলো তোমার দাদাভাইকে। হ্যালো ফ্রেন্ডস, আমার এখন সব কাজই অনলাইনে, আর অনলাইনের কাজ বলতে থ্রু মোবাইল। তা যাই হোক, তোমাদের দিদি একটু অভিযোগ করে যে আমি নাকি অফিস থেকে ফিরে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এত কাজ থাকে যে সব কাজ তো আর সব জায়গায় গিয়ে গিয়ে সম্ভব হয় না। কিন্তু অনলাইনে যে কারণে প্রতিটা কাজ আমাকে করে নিতে হয়। তা যাই হোক, তোমাদের দিদি আজকে আর অতটা রেগে যায়নি, বুঝতে পেরেছে কিছু একটা কাজ করছি। ওকে, আবার ডিনারের পর দেখা হবে। দেখলে তো তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত, আর কি আর করবো বলো। রাগ হতে হতে এখন আমিও একদম কি বলবো, প্রস্তুত হয়ে গেছি। আর রাগ করে লাভ নেই, রাগ করলে নিজেরই লোকসান। তা চলো, আর লাভ লোকসান ভেবে লাভ নেই। এখন রাতে ডিনারে রেডি করতে যাই। কি রেডি করি সেটাই ভাবছি, কি মেনু করা যায় আজকে ডিনারে। চলো ভাবতে থাকি, তারপর যদি সেরকম কিছু স্পেশাল হয় অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। সপ্তাহের প্রথম দিন প্রচণ্ড চাপ গেছে, সেই কারণে আজকে সারা দিন ব্লগে আসতে পারিনি। তা এখন একটু এলাম। এখন তো ডিনার হয়নি, তোমাদের তো সন্ধ্যাবেলা বলেছিলাম ডিনারের পর আসছি, কিন্তু ডিনার এখনও হয়নি। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। এ দেখো, তোমাদের দিদিও কিছু একটা মনে হচ্ছে তো এ দেখো আমি তো তোমাদের চলে এসেছি তোমাদের কাছে। তো তোমাদের বলেছিলাম ডিনার রেডি করে তোমাদের সাথে আসবো। আজকে কি বানিয়েছি জানো? দেখো তাহলে, দেখো। কষা আর রুটি, আর কিচ্ছু না, খুব সিম্পল। তোমরাও ডিনার করে নাও, আমরাও ডিনার করে নিই, তারপর আসছি। বন্ধুরা, তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ তো? এবার দেখো আসল জিনিসটা হাতে। এই দেখো, তোমার দাদাভাই বলে ডায়েট মেনটেন করে, ভাত খায় না, যত ধরনের বাজে খাবার সেগুলো অ্যাভয়েড করে, সব করে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বসে পড়েছে। ইটস নট সফট ড্রিঙ্কস। বাবা, সফট ড্রিঙ্কস, এটা খাওয়া কত খারাপ তুমি জানো? একটু বাদে আর একটা জিনিস দেখাবো, দাঁড়াও, ওয়েট ওয়েট অ্যান্ড সি। একটু বাদে আর একটা জিনিস দেখাবো। কত ধরনের খারাপ, বাবা রে বাবা। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো, শেষ করে দিল কোল্ড ড্রিঙ্কসটাকে। আসলে তোমার দিদি সব খাওয়া পছন্দ করে না, তো ওই জন্য আমি না খাই, গো, ওই জন্য শেষ করে দিচ্ছি। না গো, আমি খাই, কিন্তু আমি অত মেনটেনও করি না। আমার যা চেহারা দেখেছো, মেনটেন করলে কোথায় যেতাম কে জানে। মেনটেন করি না তাই, বুঝেছো? মেনটেন করলে যে কোথায় চলে যেতাম ভগবান জানে। এই জন্য আমি সব খাবার খাই, কিন্তু তোমাদের দাদাভাই দেখো আবার মনে হয় খাবে। না, এটা রেখে দিলাম। এবার হচ্ছে আমি খাবো, দেখেছো তো? এবার দেখো, দেখাচ্ছে তোমার দাদাভাইয়ের খাওয়াটা দেখলে, এবার আমার খাওয়াটা দেখো। দেখো বন্ধুরা, একটু আগে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বলে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া কি ভালো? কোল্ড ড্রিঙ্কস কি খুব খারাপ জিনিস? এইবার দেখো। আমি তো বলিনি, বলেছি কথাটা, কিন্তু আমি তো ওরকম মেনটেন করি না। সপ্তাহে 7 দিনই ভাত খাই। না, আমার মেনটেন করার কারণ আছে। মেনটেন করার কারণ হচ্ছে আমি কিছু ক্যালোরি আউট করি, কিছু ক্যালোরি ইন করব, তাতে হয় কি ব্যালেন্সটা হয়ে যায়।
তোমার দাদাভাই আগে থেকে অনেক স্লিম হয়েছে, এই জন্য আজকাল ইনফ্যাচুয়েশনের ইয়েটাও বেড়ে গেছে, বুঝেছো? একদমই না। হ্যাঁ গো, বিশ্বাস করো, আমি মনে প্রাণে জানি, এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আমি কি মিথ্যা কথা বলেছি বলো বন্ধুদের? একদমই না। তোমার নাই হতে পারে, তোমার প্রতি লোকের হয়। না না, এসব তোমাদের দিদি এসব মজা করে বলে। না গো, সত্যি। না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও। আমি জানো তো তার মধ্যে এক চুমুক দিয়ে খাই না, একদম দেখো। যাই হোক, রাত্রি প্রায় 11টা বাজে। 11টা। বাইরে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে বাইরে থেকে, মনে হচ্ছে কাছাকাছি কোথাও বৃষ্টি হচ্ছে। বাবা, আর বৃষ্টির দরকার নেই, এই বৃষ্টি আর বৃষ্টি, কদিন আগে বৃষ্টি হলো, আর বাঁচা যায় বৃষ্টি কমে গেলে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার হয়ে গেছে ঘুমোতে যাওয়ার পালা। সময় বিছানায় উঠে পড়েছি অলরেডি, তা ভাবলাম ব্লগটা তো শেষ হয়নি, চলো ব্লগটা এবার শেষ করার সময় চলে এসছে। তো তোমাদের দাদাভাই একদম ফ্রেশ হতে গেছে, এবার আমি ব্লগ শেষ করছি আজকে। তা চলো, গুড নাইট সুইট ড্রিম, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।